এই পার্টিকুলার ভিডিওতে আমরা একটা বিহেভিয়ার ফাইন্যান্স টপিক ওভার রিয়াকশন অ্যানালিসিস সম্পর্কে আলোচনা করব। সো few years back I read a very nice book named Misbehaving by Richard Thaler. Richard Thaler, as you know, is a behavioral finance practitioner এবং he won the Nobel Prize as well. So তাদের একটা হাইপোথিসিস আছে যেখানে তারা বলেছে যে people tend to overreact based on good news and bad news as well in the stock market, এবং সেখানে উনি একটা চ্যাপ্টারে উল্লেখ করেছেন যে একটা স্টাডি করে দেখিয়েছেন যে ইনভেস্টররা কিভাবে তাদের এই ওভার রিয়াকশনটা ক্যান বি ট্রান্সলেট ইনটু আ পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিসিশন। যে জিনিসটা সম্পর্কে আমি এই ভিডিওতে আলোকপাত করব। So he said we would take all the stocks listed on the New York Stock Exchange at that time. So ওই সময়ে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যতগুলো লিস্টেড স্টকস ছিল সবগুলোই তারা নিয়েছে এবং দে র্যাঙ্কড দেয়ার পারফরমেন্স ওভার টাইম পিরিয়ড। দ্যাট time period is long enough to allow investors to get overly optimistic or pessimistic about the company. For example, তারা 5 বছর সময় নিয়েছে এবং 5 বছর পিরিয়ডে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড অল স্টকস নিয়ে তারা কাজ করেছে এবং they called the best performing stocks as winner and the worst performing stocks as losers. And then they took a group of biggest winners, for example the 35 biggest winners and 35 biggest losers. তাদের তারা পারফরমেন্সটা নিয়েছে এবং নিয়ে তাদের পারফরমেন্সটাকে গোয়িং ফরওয়ার্ড তারা ইভ্যালুয়েট করে দিয়েছে দেখেছে এবং তারা বলছে যে মার্কেট যদি ইফিশিয়েন্ট হয় তাহলে উই উড এক্সপেক্ট দ্য টু পোর্টফোলিওস টু ডু ইকুয়ালি ওয়েল। তার কারণটা হচ্ছে তারা বলছে যে মার্কেট যদি ইফিশিয়েন্ট হয় তাহলে অ্যাকর্ডিং টু efficient market hypothesis, past cannot predict the future. So past এ কোনটা উইনার ছিল কোনটা লুজার ছিল সেটা ডাজন্ট ম্যাটার, রাদার হোয়াট ম্যাটার্স ইজ যে ওই পার্টিকুলার স্টক গুলোর যদি নতুন কোনো ইনফরমেশন থাকে বা সাম গুড নিউজ অর ব্যাড নিউজ দ্যাট শুড এফেক্ট দ্য প্রাইসেস। সো উইনার্স এবং লুজার্স তার টেন টু উইন করবে বা লুজ করবে এমন কোনো ব্যাপার না। সো দে এক্সপেক্ট দ্য two portfolios to do equally well, and if our overreaction hypothesis were correct তাহলে তারা মনে করছে যে losers would outperform winners এবং তারা দেখেছে যে লুজার্সরা ওভার টাইম উইনারদেরকে আউটপারফর্ম করেছে। So he's saying যে such finding would accomplish two things. First, যদি এই ফাইন্ডিংটা ট্রু হয় তাহলে we can use investor psychology to predict a new anomaly in the going forward, and also they are actually offering support for a generalized overreaction. তার মানে তো হচ্ছে যে তারা বলছে না যে which particular stocks are actually people investors are overreacting to, rather তারা বলছে on an average generalized people investors are overreacting to good news and bad news. So they are just assuming that যে that by driving the price of some stock up or down enough to make it one of the biggest winners or losers over a period of several years. So they are not identifying which one is actually investors are overreacting or underreacting, rather generalized overreaction hypothesis তারা একটা দিচ্ছে। সো এবং তাদের রেজাল্টটা স্ট্রংলি তারা যে রিসার্চ করেছে তাদের রিসার্চের যে আউটকাম সেটা তাদের যে হাইপোথিসিসটা ছিল জেনারেলাইজড ওভাররিঅ্যাকশন অ্যানালাইসিস, তো সেটাকে স্ট্রংলি সাপোর্ট করে আর কি। সো এইটার জন্য তারা দেখেছে যে একটা টেস্ট করেছে, যে টেস্টে তারা দেখেছে দে ইউজ 5 years of performance to form winner and loser portfolios, and then they calculated the returns of the portfolio over the following 5 years. So এটা করার পর তারা দেখেছে যে on an average over the 5-year period যে উইনার পোর্টফোলিওটা ছিল সে উইনার পোর্টফোলিওটা ডিড ওয়ার্স দেন দি মার্কেট বাই 10%, অ্যান্ড যে লুজার পোর্টফোলিওটা ছিল দ্যাট টেন টু আউটপারফর্ম দি মার্কেট বাই 30%. সো তারা দেখলো যে গত 5 বছরে যে লুজারটা ছিল সেই লুজাররা আউটপারফর্ম করেছে মার্কেটকে 30%-এ, অ্যান্ড যে উইনাররা ছিল তাদেরকে আন্ডারপারফর্ম করেছে, উইনাররা আন্ডারপারফর্ম করেছে মার্কেট বাই 10%. সো তাদের হাইপোথিসিস অনুযায়ী তারা বলছে যে আমরা যদি এই ওভাররিঅ্যাকশন অ্যানালিসিসটাকে ইউজ করে ইনভেস্টরদের সাইকোলজিটাকে ইউজ করে আমরা আমাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডিসিশন গুলোকে যদি ইনকর্পোরেট করি, বিকজ মার্কেটস আর নট এফিশিয়েন্ট,
সো তারা এগুলোকে ইউজ করে তাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট পারফরমেন্সটাকে আরো বেটার করতে পারবে আর কি। তাহলে এই পার্টিকুলার ভিডিওতে আমরা জানলাম ওভার রিয়াকশন অ্যানালিসিস সম্পর্কে, এবং এটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা দেখবো যে অফেন যখন মার্কেটে একটা গুড নিউজ আসে, গুড নিউজের কারণে আমরা অফেন বেশি অপটিমিস্টিক হয়ে যাই, and we overreact and we tend to pay more price compared to what should be an efficient price, and as a result stocks become overvalued, and over time as people realize that they paid very high prices, that overreaction tend to correct and overprice tend to correct, and as a result the winners often tend to perform worse in the longer term compared to the losers, and losers tend to perform better compared to the winners. That is the overreaction analysis, overreaction hypothesis proposed by Richard Thaler, and it's a very nice book. And if you read this book, you will be able to learn many behavioral finance topics and implications from a real world perspective. And যারা ফাইন্যান্স এনথুজিয়াস্ট আছে, যারা ইনভেস্টমেন্ট এনথুজিয়াস্ট আছে, যারা এগুলো সম্পর্কে অ্যানালাইজ করে and want to make a career on in the industry, they can read this book and learn a lot of things from here. Thank you for watching the video.